জিলহজ মাসের গুরুত্বের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফজরের শুরুতে আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর। আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম খাচ্ছে। আল্লাহ তাআলা যেই জিনিসটার কসম খেয়ে কোনো কিছু বর্ণনা করে সেই জিনিসটা আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা যদি কোনো কিছুর কসম খায় সেটার গুরুত্ব কম না বেশি ভাই? অনেক বেশি। যেমন আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে ওয়াল আসর, আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন, অর্থাৎ সময়ের কসম খেয়েছেন মানে এই সময়টা আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সময় আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা জিলহজ মাসের যে প্রথম 10 রজনী আছে সেই 10 রজনীর আল্লাহ তাআলা কসম খেয়েছেন। তাহলে এই জিলহজ মাসের 10 দিনের গুরুত্বটা কম না বেশি ভাই? অনেক বেশি। তারপর আল্লাহ তাআলার হাবিব আল্লাহ তাআলা সূরাতুল হজের মধ্যে বলেন ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত। তোমরা জিলহজ মাসের তথা নির্ধারিত দিনগুলো অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন তোমরা অধিক পরিমাণ জিকির করো। সুবহানাল্লাহ। কে নির্দেশ দিয়েছেন ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন। তারা যেন জিলহজের প্রথম 10 দিন, জিলহজ মাসের 10 দিন অধিক পরিমাণ জিকির করে, অধিক পরিমাণ জিকির করে। তাহলে যেই সময়ের কসম আল্লাহ তাআলা খেয়েছেন এবং যেই সময়ের অধিক পরিমাণ জিকির করার কথা আল্লাহ তাআলা বলেছেন তার গুরুত্ব কম না বেশি ভাই? অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত, জিলহজের প্রথম 10 দিনের গুরুত্বের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে আল্লাহ তাআলার হাবিব বলেন عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر। আল্লাহ তাআলার হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যেই দিনগুলোর মধ্যে আমলে সালেহ সবচেয়ে বেশি প্রিয়, এর মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো আশুরার দিন, এটা জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন যেই আমলগুলো করা হবে অন্যান্য সময়ের আমলের চাইতে আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের আমলটা সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে বেশি প্রিয়। তারপর আল্লাহ তাআলার হাবিব বলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ জিহাদের চাইতেও কি গুরুত্বপূর্ণ? قال رسول الله صلى الله عليه وسلم ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, জিহাদ চাইতো এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তবে ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে ওই ব্যক্তি ব্যতীত যে নিজের জান এবং মাল নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় বের হয়েছে, জিহাদের ময়দানে বের হয়েছে, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, কিন্তু জান মাল নিয়ে যে বের হয়েছে সে আর কোনো কিছু নিয়েই ফিরে আসে নাই, বরং সব কিছু জিহাদের ময়দানে খরচ করে দিয়েছে, ওই ব্যক্তির জিহাদের আমল ব্যতীত বাকি জিহাদের চাইতো এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ। তাহলে এই 10 দিন আমি আর কি আমল করব? এই 10 দিন আমি আর আপনি গুরুত্বপূর্ণ আমলটা আমি আর আপনি কি করব? 3টা আমল। কয়টা আমল ভাই? 3টা। সকল আমল ভাই? 3টা আমল। মুসনাদে আহমদের মধ্যে বর্ণিত, মুসনাদে আহমদের মধ্যে বর্ণিত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার হাবিব বলেন যখন জিলহজের প্রথম 10 দিন আসবে, যখন জিলহজের প্রথম 10 দিন আসবে, ফাকসিরু ফীহিন্না মিনাল তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, তোমরা 3টা আমল বেশি বেশি করবে। একটা হলো আত-তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর আমল হলো তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে। 2 নম্বর আত-তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেশি বেশি করে আল্লাহু আকবার পাঠ করবে। 3 নম্বর আত-তাহমিদ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
এই তিনটা আমল আমরা করতে পারবো না ভাই? এক নম্বর কি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নম্বর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিন নম্বর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তিনটা আমল এটা করার জন্য কেউ ওযুর দরকার আছে ভাই? কোনো সময়ের দরকার আছে? কোনো সময় বের করার প্রয়োজন আছে? না। আমি আর আপনি হাঁটতে, চলতে, বসে থাকতে যে কোনো সময় এই আমলগুলো আমি আপনি করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি এই আমলগুলো করার তৌফিক দান করে, সকল বলে আমিন। তারপরে এই জিলহজ মাসের 10 দিন 9টা রোজা পালন করা। কয়টা রোজা ভাই? 9টা রোজা পালন করা। জিলহজের প্রথম 1 থেকে 9 তারিখ পর্যন্ত যেই 9টা রোজা আছে, এই 9টা রোজা পালন করা। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন যিলহিজ্জা। আল্লাহ তাআলার হাবিব জিলহজ মাসের প্রথম যেই 9 দিন আছে, এই 9 দিন আল্লাহ তাআলার হাবিব রোজা পালন করতেন, রোজা রাখতেন। তাই আমরা যেমন আজকে যখন চাঁদ উঠবে, আমি আর আপনি যথাসম্ভব আগামীকাল থেকে রোজা রাখা শুরু করব। একদিন একবারে 9 জিলহজ পর্যন্ত তথা আরাফার দিন, ঈদের আগ দিন পর্যন্ত আমরা সকলে কি করবো ভাই? রোজা রাখার চেষ্টা করব। বিশেষ করে যদি 9 দিন রোজা নাও রাখতে পারি, আমি আর আপনি 9 জিলহজ তথা আরাফার দিন যেই রোজাটা আছে, সেই রোজাটা আমরা অবশ্যই পালন করার চেষ্টা করব। যদি সেই রোজাটা পালন করে, সেটার ফজিলত কি হবে? আল্লাহ তাআলার হাবিব ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আরাফার দিন তথা 9 জিলহজের 9 তারিখ দিন রোজা রাখলো, আমি আল্লাহ তাআলার হাবিব আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আল্লাহ তাআলা আমার ওই উম্মতের পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের মোট 2 বছরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবেন ভাই? ক্ষমা করে দিবেন। তাহলে আমি আর আপনি আরাফার দিন তথা 9 জিলহজ কি পালন করব ভাই? রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে 9 জিলহজ তথা আরাফার দিন, 9 জিলহজের দিন, ঈদের আগের দিন আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এবং 9 জিলহজ থেকে 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক তথা 5 ওয়াক্ত নামাজের পর নারী পুরুষ সকলেই একটা আমল করব, তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা সবাই পারি ভাই? সবাই বলি তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা সকলেই পারি। আমরা যারা মসজিদে এসে পুরুষরা নামাজ পড়ব, 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত পুরুষরা নামাজের পর কিছুটা আওয়াজ দিয়ে উচ্চ সুরে একবার বলা আমাদের উপর ওয়াজিব। একবার বলা কি ভাই? আমাদের উপর ওয়াজিব। নামাজের পর ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে ইমাম সাহেব বলবে, আমরাও বলবো। যদি ইমাম সাহেব ভুলে যায়, আমরা কি করব? পিছন থেকে ইমাম সাহেবের অপেক্ষা না করে আমরা কি করব? পড়া শুরু করব। পুরুষরা আওয়াজ করে, একটু আওয়াজে, মৃদু আওয়াজে এই তাকবীরে তাশরিকটা পাঠ করবে। এবং মা বোনরা যারা আছে, তারা তো আর মসজিদে আসবে না, তারা বাড়িতে নামাজ পড়বে। তাদেরকে আমরা এই দোয়াটা, এই তাকবীরটা বলে দেব, তারাও যেন 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরটা পাঠ করে নামাজের পর তারা উচ্চ স্বরে নয়, বরং তারা কি করবে? নিম্ন স্বরে পাঠ করবে। তাকবীরটা কি ভাই? আমরা সকলে আবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা এই তাকবীরটা সবাই পাঠ করতে পারবো তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তাকবীরটা 5 ওয়াক্ত নামাজের পর আইয়ামে তাশরিকের দিনগুলোর মধ্যে পালন করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো
আমরা যারা কুরবানি করব আজকে চাঁদ ওঠার আগে আমরা সকলেই আমাদের চুল কেটে নিব। আজকে মাগরিবের পূর্বে আমরা যারা কুরবানি করব তারা চুল কেটে নিব। যদি আমি আর আপনি এই আমলটা করি তাহলে কুরবানি করার যেই ফজিলত, এই আমলটা করার মাধ্যমে আমি আর আপনি সেই ফজিলত পাই। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা রাআইতুমুল হিলালা দিল হজ্জাতি, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবে। ইদা রাআইতুমুল হিলালা দিল হজ্জাতি, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবে, চাঁদ দেখার সাথে সাথে ওয়া ইদা আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া, এবং তোমাদের কেউ কুরবানি করার নিয়ত করে। আমরা যারা কুরবানি করব তারা তো সকলেই নিয়ত করেছি না ভাই? যারা কুরবানি করব তারা কিন্তু সবাই অলরেডি নিয়ত করে ফেলেছে। আমরা যারা কুরবানি করার নিয়ত করেছি, ফালইউমসিক আন আসফারিহি ওয়া শা'রিহি, তারা যেন চাঁদ উঠার পূর্বে নখ এবং চুল কেটে নেয়, এবং চাঁদ উঠার পর থেকে নখ কাটা এবং চুল কাটা থেকে তারা কি করে বিরত থাকে। এটা গুরুত্বপূর্ণ একটা আমল। আমরা যারা কুরবানি করব তারা তো অবশ্যই এই কাজটা করব, এবং যারা কুরবানি করব না তারা আমরা সওয়াবের নিয়তে, সওয়াবের আশাবাদী হয়ে নখ চুল কাটা থেকে কি করবো ভাই? বিরত থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন।